আসসালামু আলাইকুম সবাইকে। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এই দোয়াটাই করি। তো এখানে আমি একটা অন্যরকম ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। আশা করি পুরোটা ভিডিও দেখবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। তো এখানে মায়ের বেশ কিছু কি শাড়ি আমি চেষ্টা করব সবগুলো একটু সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর জন্য। এখানে মায়ের একদম বিয়ের দিনের শাড়ি থেকে শুরু করে বর্তমান কিনা শাড়িটাও আছে। আমি চেষ্টা করেছি যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে সবগুলো শাড়ি দেখানোর। আশা করি পুরোটা ভিডিও দেখবেন। আর এই শাড়িটা হচ্ছে এই দুইটা শাড়ি হচ্ছে মায়ের বিয়ের শাড়ি আর মায়ের বৌভাতের শাড়ি আর কি। আর এখান থেকে মা কিছু শাড়ি গিফট পেয়েছে আর কিছু মায়ের নিজের কিনা আর কি। ম্যাক্সিমাম শাড়ি মায়ের নিজের কিনা আর বেশ কয়েকটা শাড়ি মা গিফট হিসেবে পেয়েছিল। তো এই শাড়িগুলোর বয়স অনেক অনেক মানে আমার জানা মতে মায়ের এখানে 30 বছরেরও আর কি আগে শাড়ি আছে। তো আমি আপনাদের সুবিধার জন্য জর্জেটগুলো একসাথে আলাদা রেখেছি, কাতান টাইপের যেগুলো ওগুলো আলাদা রেখেছি। আর এই গোল্ডেন কালারের কাপড়টা এটা মা আমাদের বিয়েতে আর কি ডিজাইন করে বানিয়েছিল। আর এগুলো হচ্ছে মায়ের সব পরার শাড়ি আর কি, সুতি রেগুলার পরার শাড়ি। তো আশা করি পুরোটাই দেখবেন। আর এখান থেকে মা কিছু আর কি মার্কেট থেকে কিনেছে, কিছু অনলাইন থেকে কিনেছে। আর এই শাড়িটা হচ্ছে মহেশ্বরী কাতান, ইন্ডিয়ান মহেশ্বরী কাতান। আর এই শাড়িটা কালো, এই শাড়িটা বাবা মাকে আর কি ওনাদের বিবাহ বার্ষিকীতে দিয়েছিল। আর এই যে এই শাড়িটা তো আমি কয়েকদিন আগে দেখিয়েছিলাম, মেরুন আর চকলেট। তো আমি আস্তে আস্তে শুরু করব আপনাদেরকে শাড়ি দেখানোর। আশা করি আমার পাশে থাকবেন, পুরোটা ভিডিও দেখবেন। এখানে আর কি সব ধরনের শাড়ি আমি রেখেছি, আমি আর কি যতটুকু পেরেছি। আসলে আমি চিনি না কোনটাকে কি শাড়ি বলে, আমি যতটুকু মায়ের কাছ থেকে শুনেছি আমি ততটুকুই আর কি দেখানোর চেষ্টা করেছি। তো আমি প্রথমে মায়ের আর কি বিয়ের শাড়িটা দেখা শুরু করলাম। এটা হচ্ছে মায়ের বিয়ের শাড়ি, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আসলে এখানে কিরকম আসছে আমি বুঝতেছি না, বাট বাস্তবে শাড়িটা খুবই সুন্দর। এটা ধরেন প্রায় 30 বছরের বয়স হবে এই শাড়িটার। তো এটা আর কি বাবা নিজে পছন্দ করে কিনেছে মায়ের জন্য। আর এই শাড়িটা অনেক ভারী। আসলে এটা হচ্ছে কাতানের মতোই। আসলে আমি সম্ভবত এটা বেনারসি কাতান, অরিজিনাল বেনারসি কাতান। শাড়িটা অনেক ভারী ছিল, অনেক ভারী। তো আমি আসলে চেষ্টা করতেছি পুরোটাই খুলে দেখানোর। এখানে দুইটা পাড় আর কি শাড়িটা অন্যরকম একটা সুন্দর আছে এই শাড়িটার মধ্যে। আমি ইনশাল্লাহ চেষ্টা করব কোনো একদিন এই শাড়িটা পরার জন্য। শাড়িটা প্রচুর ভারী ছিল, আমার আসলে এক হাতে এটাকে উঠানো খুব কষ্ট হয়ে যায়। এটা হচ্ছে মায়ের বউ ভাতের শাড়ি। এই শাড়িটাও বাবা পছন্দ করে কিনেছিল। আরও কয়েকটা শাড়ি ছিল, মা বলল যে শাড়িগুলো নাকি নষ্ট হয়ে গিয়েছিল। তো এই শাড়িটাও আর কি অনেক সুন্দর, অনেকটা সিলভার কালারের মধ্যে। এই একটা শাড়ি, এটা শাড়িটা মা গিফট পেয়েছিল। তো এই শাড়িটাও অনেক সুন্দর। এখানে প্রায় প্রত্যেকটা শাড়ি মার পরা হয়েছে। আর আমিও এখান থেকে কয়েকটা শাড়ি পরেছি। এটা হচ্ছে আর কি আঁচলের দিকের অংশটা। তো আর আমি চেষ্টা করবো আপনাদেরকে পুরোটা দেখার, আশা করি আপনারা দেখবেন। এই কাতানটাও বেশ আগের, অনেক আগের আর কি, মার বিয়েরও অনেক পরে। সম্ভবত আমার হাজব্যান্ড যখন আর কি হয়েছিল তখন আর কি এটা বাবা কিনে দিয়েছিল। শাড়িটা অনেক সুন্দর। এটা আমার বিয়ের পরে আমরা এক বিয়েতে গিয়েছিলাম, মা তখন এই শাড়িটা পরেছিল।
এই শাড়িটাও আর কি মা গিফট পেয়েছিল। এই শাড়িটা অনেক সুন্দর, মা পরেছিল একবার। আসলে এই ধরনের শাড়িগুলো মা বিয়েতে গেলেই পরে। আর এমনিতে মা সবসময় সুতি শাড়িটাই বেশি পরা পছন্দ করে আর কি। এটা হচ্ছে পায়ের অংশ। আর এটা হচ্ছে আরেকটা শাড়ি, এটা হচ্ছে কাতান টাইপের, কাতানি শাড়িটা। এই শাড়িটা আমাদের কাবিনের সময় মা কিনেছিল আর কি, আমাদের কাবিনে মা এই শাড়িটা পরেছিল। আর এরকম আরেকটা শাড়ি মা আমার জন্য কিনেছে, আমারটা হচ্ছে ময়ূরকণ্ঠী কালারের সাথে অরেঞ্জ কালার। আর মায়ের এই শাড়িটা আর কি দুইটা কালার, আর আমারটার মধ্যে দুইটা কালার। শাড়িটা খুব সুন্দর। আর এই একটা শাড়ি, এই শাড়িটাও মা আমাদের বিয়ের সময় কিনেছিল। আর এই শাড়িটা মা আসলে কখনো পরেছে কিনা আমার ঠিক খেয়াল নেই। এই শাড়িটাও অনেক সুন্দর। এই শাড়িটার মধ্যেও আর কি দুইটা কালার। এই সবগুলো শাড়ি আমরা যেখানে থাকি আর কি নারায়ণগঞ্জে, মা ওখান থেকেই কিনেছে। আর এটা হচ্ছে মায়ের সবচেয়ে বেশি পছন্দের শাড়ি। এটা হচ্ছে মহেশ্বরী কাতান। এই কাতানটা আমার হাজব্যান্ড যখন অফিসে ট্রেনিংয়ের জন্য ইন্ডিয়া যায় তখন এনেছিল। এটা সম্ভবত 2015-তে এনেছিল, 14 কিংবা 15-তে, তখন আমাদের বিয়ে হয়নি। তো এইটা মজার ব্যাপার হচ্ছে এইটার সাথে ব্লাউজ পিসটা মা আমাকে দিয়েছিল, আমাকে ব্লাউজ বানানোর জন্য। ব্লাউজ পিসটা খুব সুন্দর, এই যে আঁচলের যে অংশটা দেখলেন স্টেপ স্টেপ, ওইটার মতোই আর কি ব্লাউজ। আর পাড়েরটা আর কি হাতায় থাকবে। তো এই কাপড়টাও অনেক সুন্দর। আর এটা হচ্ছে আর কি সাউথ ইন্ডিয়ান সিল্ক আর কি, এটা মায়ের। আর এই কাপড়টাও আমি আসলে কখনো দেখি নাই মাকে পরতে। তো আমিও ইনশাল্লাহ চেষ্টা করব কোনো অকেশনে আসলে মায়ের শাড়িগুলোই পরতে। আর আমার শাড়িও আসলে নিজের আমার ঠিক মতো পরা হয় না। এই শাড়িটাও মা গিফট পেয়েছিল। এই শাড়িটা মা একবার পরেছিল মায়ের এক আত্মীয়র বিয়েতে। আর এই শাড়িটার ব্লাউজ পিসটাও মা আমাকে দিয়েছিল। আর প্রত্যেকটা শাড়ির এই দুই পাশটা মা সুন্দর করে হাতে সেলাই করে নেয় আর কি। তারপর আমি আসলে সুতি শাড়িগুলো সুতি না আর কি, হাফ সিল্ক টাইপের শাড়িগুলো দেখাবো। এই শাড়িটাও আর কি মা গিফট পেয়েছিল। এই শাড়িটা এখনো পরা হয়নি আর কি, পরার সুযোগ হয় নাই এখনো। মা একটু হালকা কালারটাই পছন্দ করে, একদম আর কি চকচকা কালার না। যেহেতু আগে শাড়িগুলো কিনেছিল, তো আগের আর কি দিন চিন্তা করে আর কি কিছু শাড়ি কিনা। আর বর্তমান দিনে কি মা খুব হালকা কালার শাড়ি আর কি পছন্দ করে, উনি হালকা কালার দেখে শাড়িগুলো কিনে। তো এই শাড়িটা আর কি মা কিনেছিল, যদি কারো হলুদে হয় তাহলে আর কি মা পরবে না, গিফট হিসাবে দিয়ে দেবে। তো এটা এখনো আর কি খোলা হয়নি। আর এই শাড়িটাও মায়ের জন্য অনেক স্পেশাল। এই শাড়িটা আর কি মা বাবার বিবাহ বার্ষিকীর সময় এই শাড়িটা আর কি গিফট করা হয়েছিল, বাবা মাকে দিয়েছিল। তার আসলে তখন আমার বিয়ে হয়নি আর কি, আমাদের বিয়ে হয়নি। তো এই শাড়িটা বাবা নারায়ণগঞ্জ থেকে কিনেছিল। এই শাড়িটা অনেক সুন্দর। আর যে দোকান থেকে কিনেছিল ওই দোকানের ডিসপ্লেতে এখনো এই শাড়িটার আর কি ছবি ঝুলানো আছে।
শাড়ি মায়ের আসলে ম্যাক্সিমাম শাড়িটাই আর কি মা সুতি পরতে পছন্দ করে। তো শাড়িটা অনেক সফট আর দেখতেও অনেক সুন্দর, কালার কম্বিনেশনটাও সুন্দর ছিল। তো এই আরেকটা শাড়ি, এই শাড়িটাও মায়ের আগের শাড়ি। শাড়িটাতে খুব সুন্দর কাজ করা, আর শাড়িটা একদম সফট। আর এটা হচ্ছে আমরা যখন কক্সবাজারে বেড়াতে গিয়েছিলাম 2018-তে, তখন আর কি মা এই শাড়িটা কিনেছিল। ইনানি বিচের এদিকে একটা দোকান ছিল অনেক বড়, ওখান থেকে আর কি কিনেছিল। শাড়িটা মা একবার পরেছিল। আর এই শাড়িটাতে আমি দেখিয়েছিলাম যে বেশ কয়েকদিন আগে আমি আর মা শাড়ি কিনেছিলাম, আমার প্রথম দিকের ব্লগটাতে আছে। যদি কেউ দেখে না থাকেন তাহলে কষ্ট করে দেখে নেবেন। আর এই শাড়িটা আমার সবচেয়ে বেশি পছন্দের। এই শাড়িটা আমি একবার পরেছিলাম বাবুর 3rd বার্থডেতে আমি এই শাড়িটা পরেছিলাম। শাড়িটা খুবই সুন্দর, এটা মা আমাকে দিয়ে দিয়েছিল। ভাবলাম মায়ের শাড়ি যখন মায়ের শাড়ির রং, সেটাই রেখে দেখাই দিই আপনাদেরকে। আর এটা হচ্ছে আরেকটা শাড়ি। এটা আসলে সুতি না, এটা একটু কি বলে, একটু পিস্তা টাইপের আর কি, সিনথেটিক টাইপের। বাট শাড়িটা অনেক সুন্দর, একদম আর কি কালারফুল শাড়ি। এটা হচ্ছে আরেকটা শাড়ি। এই শাড়িটাও অনেক সুন্দর, এই শাড়িটার কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর। সবগুলো শাড়ি মায়ের পরা হয়েছে, কিছু শাড়ি পরা আমি দেখেছি, কিছু শাড়ি আমি আসার আগে পরেছিল। এটা হচ্ছে আরেকটা শাড়ি। এই শাড়িটা আর কি 3টা ডিজাইন এই শাড়িটার মধ্যে। শাড়িটা খুবই সুন্দর। এটা হচ্ছে আঁচলের দিকটা। শাড়িটা খুব সুন্দর। আর এই যে এর পাশে আর কি 3টা ডিজাইন। শাড়িটা খুবই সুন্দর, সিম্পলের মধ্যে শাড়িটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে আঁচল আর কি, খাঁচকাটা। আর এই শাড়িটা হচ্ছে আমার দেবর মাকে গিফট করেছিল, গোলাপি জামদানি। অবশ্য মা নিজে পছন্দ করেছিল। মা উল্টো করে ভাঁজ করে রেখেছিল যেন কোনো দাগ বা কোনো কিছু নষ্ট না হয়, এই জন্য। এটা হচ্ছে শাড়ির আসল রূপ। শাড়িটা খুবই সুন্দর, বাস্তবে শাড়িটা খুবই সুন্দর, একদম মিষ্টি একটা কালার। আর এই শাড়িটা হচ্ছে মায়ের বড় ছেলে মাকে গিফট করেছিল। এটা কোনো এক ঈদে মাকে দিয়েছিল। শাড়িটা অনেক সুন্দর, এটা হচ্ছে প্রাইড থেকে নেওয়া। আর এই শাড়িটাও আর কি আমাদের বিয়েতে আমরা গিফট পেয়েছিলাম। তো এটা মা একবার নাকি 2বার পরেছিল, আমিও একবার পরেছিলাম। শাড়িটা অনেক সুন্দর। আর এটা হচ্ছে আর কি আঁচল পাড়। তারপরে আমি আসলে দেখাবো মায়ের সুতি শাড়ি, যেগুলো মা রেগুলার পরার জন্য আর কি। এই লাল সবুজ শাড়িটা মা আমাকে দিয়েছিল, এটা আমি রোজার ঈদে পরেছিলাম। এটা হচ্ছে মায়ের সুতি শাড়ির মধ্যে আর কি খুব পছন্দের একটা শাড়ি। আমার আমার বিয়ে হওয়ার কিছুদিন পরে আমরা মার্কেটে গিয়েছিলাম, আমি, মা, বাবা। তখন মা এই শাড়িটা কিনেছিল। আর এই শাড়িটাও মা কিনেছিল আর কি। এই বাটিকের শাড়িটাও মায়ের অনেক পছন্দ। আর এই শাড়িটা মা কিনেছিল অনলাইন থেকে, নারায়ণগঞ্জে একটা মেয়ের কাছ থেকে নিয়েছিল।
আসলে দাম কত নিয়েছে আমার ঠিক মনে নেই। মায়ের আসলে সবসময় সুতি শাড়ি অনেক পছন্দ। তো এই শাড়িটাও আরকি অনেক সুন্দর। আর শাড়িটা মা আমার বিয়ের পরে বেশ কয়েকবার পরেছিল। এই মণিপুরি শাড়িটা আমি মায়ের জন্য অনলাইন থেকে আনিয়েছিলাম। এই শাড়িটা মা একবার পরেছিল। এই শাড়িটা অনেক সুন্দর। এটা মায়ের খুব পছন্দ হয়েছিল শাড়িটা। আর এই একটা শাড়ি, এটা মায়ের অনেক আগের শাড়ি। শাড়ির অবশ্য আপনারা ডিজাইন দেখলে বুঝবেন যে এগুলো অনেক আগের শাড়ি। বাট এগুলো মা খুব যত্ন করে রেখেছে। এজন্য প্রত্যেকটা শাড়ি ভালো আছে। একটা শাড়িও নষ্ট হয়নি। এখানে মার কিছু ব্লকের আছে, কিছু হ্যান্ড পেইন্ট আছে, আর কিছু মায়ের নিজের হাতে আরকি কাজ করা শাড়ি আছে। আর এটা হচ্ছে একটা জামদানি। এই জামদানি শাড়িটা আমি আসলে দেখে অবাক হয়ে গিয়েছি। আমি কখনো এই জামদানি শাড়িটা দেখিনি। শাড়িটা খুবই সুন্দর। ছবিতে কেমন আসছে আসলে আমি জানি না। বাট বাস্তবে শাড়িটা খুবই সুন্দর। আর এই শাড়িটা আমি আসলে মাকে কখনো পরতে দেখিনি। এটা মায়ের নরমালি আরকি রেগুলার পরার শাড়ি। এই শাড়িটা আমার হাসব্যান্ড কিনেছিল মায়ের জন্য বিশ্ব রং থেকে। শাড়িটা খুবই সুন্দর। মা এই শাড়িটা অনেক পরছে, অনেক। আর আসলে এটা কবে কিনেছে আমার ঠিক খেয়াল নেই। ১৭ কিংবা ১৮ র দিকে হবে এই শাড়িটা কিনেছে। তো সম্ভবত ১৭ সালের দিকে কিনেছিল শাড়িটা। মাশাআল্লাহ এখনও শাড়িটা অনেক সুন্দর। একদম নতুনের মতো আছে। মা এই শাড়িটা খুব যত্ন করে রাখে। মানে এই শাড়িটা মায়ের সবচেয়ে বেশি পছন্দের শাড়ি। আর এটা হচ্ছে মায়ের হাতে কাজ করা শাড়ি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। এই শাড়িটা মা পরেছিল বাবুকে যখন হসপিটাল থেকে, আমাকে আর বাবুকে যখন হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়, তখন আরকি ওইদিন দুপুরবেলা মা এই শাড়িটা পরেছিল। ওই একবারই আরকি মাকে পরতে দেখেছি। তো শাড়িটা খুবই সুন্দর। মা নিজের হাতে কাজ করেছে এই শাড়িটা। আর এটাও একটা মায়ের নরমাল সুতি শাড়ি। এই টাইপের একটা শাড়ি আমার আছে। আর এই শাড়িটাও আরকি মায়ের নরমাল সুতি শাড়ি। এটা অবশ্য মা এখনো খোলে নাই। তারপরে এই যে জর্জেট, তো আমি যাচ্ছি জর্জেটগুলোকে নিয়ে আসার জন্য। আসলে মাশাআল্লাহ মায়ের অনেক শাড়ি। আর এটাও হচ্ছে একটা জর্জেট। জর্জেট আমি আসলে এগুলোর নাম জানি না। নিশ্চয়ই নাম আছে বাট আমি জানি না আরকি। এটাকে বলে মটকি শাড়ি নাকি কটকি শাড়ি? আচ্ছা যাই হোক। আমাকে জানাবেন আসলে এটাকে কি শাড়ি বলে। বাট শাড়িটা অনেক সুন্দর, ফ্লোরাল প্রিন্টের শাড়ি। আর এটা হচ্ছে আরেকটা জর্জেটের শাড়ি। আর এটাও হচ্ছে আরেকটা শাড়ি। এই শাড়িগুলো আসলে অনেক আগের। সবারই একসময় এই ধরনের শাড়ি ছিল অনেক। আসলে মা খুব যত্ন করে রাখে বলে অনেক আগের শাড়িগুলো এখনো নতুনের মতোই আছে। তো এটাও আরেকটা শাড়ি। এই শাড়িটা আমার মনে হয় না কোনো আরকি আলমারিয়াতে নাই। প্রত্যেকটা ঘরেই আছে এই শাড়িটা। তো এটাও আরেকটা শাড়ি। এই শাড়িটাও অনেক সুন্দর। আর এটার ২ টা কালার। এটা হচ্ছে ম্যাজেন্টা আর সবুজ কালারের মধ্যে। তো এটা হচ্ছে একটা হ্যান্ড প্রিন্টের শাড়ি। এটা আমার ননাস, মানে আমার জ্যাঠাতো ননাস লিজা আপু। তো উনি দিয়েছিল আরকি মাকে এই শাড়িটা গিফট হিসাবে। আমি আসলে খুঁজতেছিলাম যে হ্যান্ড প্রিন্টের যে ডিজাইনগুলো হয়, এই যে মাশাআল্লাহ আপু অনেক কিছু জানে। তো এই শাড়িটা আসলে মা পরেছে কিনা আমি জানি না। কখনো আসলে পরেছে কিনা আমি আসলে জিজ্ঞেস করা হয়নি। শাড়িটা খুবই সুন্দর। এই ছিটা ছিটা করে করা এই শাড়িটা। আর আঁচলের দিক থেকে একটু আরকি এই বড় ফুলগুলো আরকি ৪-৫টা করে দেওয়া। এই যে এটা হচ্ছে আরকি আঁচলের দিক। এই শাড়িটা অনেক বছর, সম্ভবত ২০ বছর তো হবে এই শাড়িটা।
যেটা আর কি আমার ননাস মাকে করে দিয়েছিল। আর এটা হচ্ছে আরেকটা শাড়ি। এই শাড়িগুলো অনেক সফট। এটা আর কি মা প্রথম দিকের। আর এই যে এই শাড়িটা হচ্ছে আমাদের বিয়েতে মা ডিজাইন করছিল এই শাড়িটাতে। আমার ননাস আর মা মিলে সীমার জর্জেটের মধ্যে আর কি লেস বসিয়েছিল। শাড়িটা খুবই সুন্দর। মা একবারই আমাদের বিয়েতে একবারই পরেছিল। কালো ব্লাউজ আর কালো হিজাব দিয়ে মা পরেছিল। এটা হচ্ছে আর কি গোলাপি কালার, এক কালারেরই একটা শাড়ি। এটা হচ্ছে একটা ব্লকের শাড়ি। এই শাড়িটাকেও মা উল্টো করে ভাঁজ করে রেখেছিল। শাড়িটা খুবই সুন্দর। আর এই একটা শাড়ি, এই শাড়িটা অনেক সফট। এই শাড়িটা অনেক সুন্দর। এটাও অনেক আগের শাড়ি। আর এই শাড়িটা একটা ফ্লোরাল প্রিন্টের শাড়ি। আমার এই শাড়িটা অনেক ভালো লেগেছিল। ফ্লোরাল প্রিন্টের শাড়িটা আসলে অনেক সুন্দর। জর্জেট। এই শাড়িটা মা সম্ভবত একবার পরেছিল। আর এই শাড়িটা আমি পরেছিলাম। আমি অনেকবার এই শাড়িটা পরেছিলাম। শাড়িটা খুবই সুন্দর। আর আমার অনেক পছন্দের একটা শাড়ি, একদম সফট। আর এই শাড়িটা অনেক সুন্দর। এই শাড়িটা আমি কখনো পরিনি। আর মাকেও পরতে কখনো দেখিনি। আর এই একটা শাড়ি, এই শাড়িটাও অনেক সুন্দর। মার জর্জেট শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর। আর এটা আরেকটা শাড়ি। মা আবার এটার মধ্যে আর কি কিছু চুমকি পুঁতির কাজ করেছিল। আর এখানে হচ্ছে কিছু শাড়ি, এগুলো হচ্ছে মায়ের আর কি। এই শাড়িটা অনেক সুন্দর। এই শাড়িটা আমি একবার পরেছিলাম। এই শাড়িটা হচ্ছে ২৬ বছর হবে। এই শাড়িটা ২৬-২৭ বছর হবে শাড়িটার বয়স। মা বলেছিল আর কি আমার দেবর যখন ৬ মাসের ছিল তখন আর কি মা এই শাড়িটা আর কি কিনেছিল নাকি বানিয়েছিল, আমার ঠিক মনে নেই। এটা পুরোটাই হ্যান্ড পেইন্ট। শাড়িটা খুবই সুন্দর। আর এই হচ্ছে আরেকটা শাড়ি। আর এটা হচ্ছে আরেকটা শাড়ি। এই শাড়িটাও আর কি ফ্লোরাল প্রিন্টের। এই শাড়িটাও আমার অনেক পছন্দ হয়েছে। আসলে মায়ের প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর। আর এই যে একটা, এই শাড়িটাও অনেক সুন্দর। এই শাড়িটা তো একদম জনপ্রিয় শাড়ি। এই শাড়িটা আসলে কোনো কালেই পুরানো হবে না। কালারটাও মাশাআল্লাহ অসাধারণ কালার, লাল আর কালার কম্বিনেশনের শাড়িটা। আর এই শাড়িটাও অনেক সুন্দর। মায়ের আসলে সব ধরনের শাড়ি আছে। উনি চেষ্টা করেছেন সব ধরনের শাড়ি কালেকশনই আর কি রাখতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই যে আমার খাটের অবস্থা একদম ফুলকামাল হয়ে আছে। আর এই হচ্ছে আরেকটা শাড়ি যেটা আমি দেখাতে একদম ভুলে গিয়েছিলাম। এই শাড়িটা অনেক সুন্দর। এই শাড়িটা মা বলেছে যেই নিয়েছে সেই একবার হলো আর কি পরেছে শাড়িটা। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন।